সামনে 12 তারিখ আমাদের ভোট হবে। তো আমরা ভোটার তালিকা নিজের অথবা অন্যজনের কিভাবে বের করব, তো এই সুন্দর সিস্টেমটা আমরা আজকে দেখব। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ বারে লিখবেন ভোটার, ঠিক আছে না? ভোটার লিখে সার্চ দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্টের। এরপর আমরা এটাকে ইনস্টল করে নেব। এই সফটওয়্যারটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। এরপর ইনস্টলের পর আমরা ওপেন করে নিব। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচন, এখানে ক্লিক করবেন। আপনি কোন এলাকাতে আছেন সে এলাকাটা আপনি প্রথমে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু রাজশাহীতে, সেক্ষেত্রে আমি রাজশাহী সিলেক্ট করব। এরপর আমি রাজশাহীর উপরে ক্লিক করার পর আমার যেটা জেলা থাকবে আমি সেই জেলাটা ক্লিক করে দেব। এরপর দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সিলেক্ট করেছি। এরপর আমাদের লোকেশন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ 1। আমি এই জায়গাতে একবার ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে চাঁপাইনবাবগঞ্জ 1-এ কে কে আমাদের প্রার্থী আছে সে প্রার্থীগুলোর নাম এখানে শো করছে, ঠিক আছে না? এরপর আপনি এখানে দেখতে পারবেন আপনার ভোটার কেন্দ্র। এখানে ক্লিক করলে আপনার কেন্দ্রগুলো সব শো করবে, ঠিক আছে? এরপর আমরা দেখব যে আমাদের ভোটার তালিকাটা আমরা বের করব কিভাবে। তো আমরা ব্যাকে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভোটার কেন্দ্র খুঁজুন, এখানে ক্লিক করব। এরপর আপনার এনআইডি নাম্বার যেটা আছে আপনি এখানে টাইপ করে দিবেন আপনার এনআইডি নাম্বার। এরপর আপনার এখানে জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখ দেওয়ার আগে আপনি এই জায়গাতে ক্লিক করে আপনার ফার্স্ট টাইমে সালটা দিয়ে দিবেন, সাল। তারপর এই জায়গাতে ক্লিক করার পর মাসগুলো চেঞ্জ করবেন। এরপর যেটা ডেট থাকবে সেই ডেটের উপরে ক্লিক করে দিবেন। এরপর নিচে আছে ওকে, ওকে বাটনে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন আপনার এনআইডি নাম্বার প্লাস আপনার জন্ম তারিখ বসে গেছে। এরপর আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার ভোটার নাম্বার, নিচে দেখতে পাচ্ছেন ভোটার ক্রমিক নাম্বার, ঠিক আছে না? আর আপনার এরিয়া যে জায়গায় সে জায়গাটা এখানে শো করছে। তো এইভাবে খুব সহজে আপনাদের ভোটার তালিকা বের করে নিতে পারবেন, অথবা অন্যের ভোটার তালিকাও খুঁজে বের করে দিতে পারবেন। তো এই ছিল আজকের প্রসেসটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।